ভারতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন ঝিনাইদহের এমপি আনার। খুনের সঙ্গে জড়িত অভিযোগে দেশে গ্রেফতার হয়েছে ৩ জন, ভারতেও ১ জন। পুলিশের ভাষ্যমতে তারা খুনের কথা স্বীকার করে লাশ ৮০ টুকরো করে খালে ফেলে দেবার লোমহর্ষক বর্ণনা দিচ্ছে। জিহাদ আমান ওরফে শিমুল, শিলাস্তি আর তানভীর ওরফে ফয়সালের সাথে আরও অনেকে জড়িত আছেন। তাদের আসল পরিচয় কি, কার বাড়ি কোথায় ও খুনের সময় কে কি করেছিল, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চিকিৎসার জন্য গত ১২ মে সাংসদ আনার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাহনগর থানার ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা ও তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরে ১৩ মে দুপুরে ডাক্তারের সঙ্গে দেখা করে কথা বলে বের হন। ওই দিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বারাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস। ১৩ মে যে কোনো সময় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ। ১৪ মে প্রথম পর্যায়ে এমপির মরদেহের খণ্ডিত অংশ একটি ট্রলি ব্যাগে করে ফ্ল্যাট থেকে বের করা হলেও খুনের বিষয়টি প্রকাশ পায় ২২ মে। এদিকে ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে হাতে আসা একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভারতীয় সময় ১৪ মে বিকেল ৫টা ১১ মিনিটের দিকে দুজন একটি পেস্ট কালারের ট্রলি ব্যাগ ও ৩ থেকে ৪টি পলিথিন ব্যাগে আনারের মরদেহ গুম করার জন্য লিফটে উঠছেন। ঢাকার গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ফ্ল্যাট থেকে যে দুজন বের হয়েছে তারা হচ্ছে আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ও জাহিদ। সিসি ক্যামেরায় যা দেখা গেছে তা স্বীকারও করেছেন ডিবির হাতে গ্রেফতার আমান খুলনার ফলতলা উপজেলার বাসিন্দা। ফুলতলার রাজনীতিকরা জানান, একসময়ের আতঙ্ক শিমুল সাংবাদিক শামসুর রহমান কেবলকে হত্যার পর পালিয়ে গিয়েছিলেন। এলাকার অসংখ্য পরিবার তার হাতে সর্বস্ব হারিয়েছে। আমান গ্রেপ্তারের পর তার ছোট ভাই ফুলতলার দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতেও কেউ নেই। এক আত্মীয়া জানান, ঢাকার বাসা থেকে আমানের সঙ্গে আটক হয়েছে তার স্ত্রী মুক্তা এবং ভাইপো তানভীর। অন্যদিকে জিহাদও ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে তার স্বীকারোক্তি দিয়েছে। জিহাদ হাওলাদার খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বাসিন্দা। এলাকায় জিহাদ রং মিস্ত্রি হিসাবে পরিচিত। তার বাবা জয়নাল আবেদিন হাওলাদারও পেশায় রং মিস্ত্রি ছিলেন, তবে বয়সের ভারে তিনি এখন আর কাজ করতে পারেন না। জিহাদরা ৪ ভাই এবং ১ বোন। তার ভাইয়েরা স্কুল ও মাদ্রাসায় চাকরি করেন। বারাকপুর ইউনিয়নের মানুষ জানায়, এলাকায় তিনি রং মিস্ত্রি হিসাবে পরিচিত ছিলেন। স্থানীয় একজন জনপ্রতিনিধির সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যা প্রচেষ্টা মামলার আসামি হন। এছাড়াও মারামারি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। আনারকে মারার পর মাংস বানানোর কাজ সারে সে। এদিকে জিজ্ঞাসাবাদে আমান ওরফে শিমুল ভুইয়া জানিয়েছে কিভাবে এমপি আনারকে বালিশ চাপা দিয়ে হত্যার পর হাত পা সহ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হয়, যেন কোনোভাবে এমপি আনারের চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে না পারে। এরপর ট্রলি ও ব্যাগে করে খণ্ড খণ্ড লাশ ফেলে দেওয়া হয়। আমানের স্বীকারোক্তির পরে ভারতীয় পুলিশ ২৩ মে রাতে হাতিশালা বর্জ্য খালিকে তল্লাশি চালায়। তবে অন্ধকারাচ্ছন্ন হওয়ায় রাতে কিছুই পায়নি পুলিশ। আবারও খণ্ড লাশের সন্ধান শুরু করে ভারতীয় পুলিশ। তবে আমান বা জিহাদ কেউই মূল হোতা নন। এই হত্যাকাণ্ডের পেছনে আমেরিকা প্রবাসী ও আমানের বাল্যবন্ধু বা আন্ডারওয়ার্ল্ড ব্যবসার পার্টনার আখতারুজ্জামান শাহিন ছাড়াও শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন রাঘব বোয়ালের নাম। খুনির সংখ্যা যে কজনই হোক না কেন, এর নেপথ্যে কাজ করেছে একাধিক মাস্টার মাইন্ড। বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে দুই দেশের গোয়েন্দা সংস্থাও। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছে না কেউ। এখন অনেকের মনেই প্রশ্ন উঠেছে, এটা কি শুধুমাত্র তদন্তের স্বার্থেই গোপন রাখা হচ্ছে, নাকি এর পেছন অন্য কোনো কারণ আছে? বিভিন্ন সূত্র সন্দেহ করছে, এই এমপি হত্যাকাণ্ডের নেপথ্যে অতি পরিচিত একটি ডায়মন্ড ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নামও শোনা যাচ্ছে। ঝিনাইদহের স্থানীয়দের দাবি, আনারকে হত্যা করার মতো সাহস শাহিনের একার হওয়ার কথা নয়, কারণ আনারের প্রভাব প্রতিপত্তির কাছে শাহিন চুনোপুটি। পাশাপাশি ভাড়াটে খুনি হিসাবে কাজ করা আমানুল্লাহ ওরফে শিমুলের সাথেও আনারের ঘনিষ্ঠতা ছিল উল্লেখ করার মতো। ঘটনার পর থেকে শাহিনও জোরালোভাবে এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে যাচ্ছে। একই সূত্র বলছে, একসময় এমপি আনার এবং দিকুদা নামের ওই ডায়মন্ড ব্যবসার মালিক দুজন মিলে ডায়মন্ড আর স্বর্ণের ব্যবসা শুরু করেছিলেন।
পরে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে দিকুদা নিজে ডায়মন্ড ব্যবসার একটি পৃথক প্রতিষ্ঠান খুলেন। বর্তমানে বাংলাদেশে এই ডায়মন্ড ব্যবসা শীর্ষ পর্যায়ে আছে। এমপি আনার ভারতে তার বন্ধু যে গোপালের বাসায় উঠেছিলেন তার সঙ্গেও দিকুদার সখ্যতা রয়েছে। সবকিছু মিলে সন্দেহের তীর অনেকটা এখন দিকুদার দিকে, তবে মুখ খুলছে না কেউই। আর তাই যারা প্রশ্ন তুলছেন তারা মনে করেন শাহীন গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রকৃত মাস্টার মাইন্ডকে তা নিয়ে ধূম্রজাল থেকে যাবে। যদিও শাহীনকে গ্রেফতার করা অতটা সহজ হবে না বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কারণ এরই মধ্যে তিনি আমেরিকায় পালিয়ে গেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আভাস মিলেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে স্বর্ণ চোরাচালানের 200 কোটি টাকা নিয়ে বিরোধ। এছাড়া সীমান্ত কেন্দ্রিক চোরাচালানের রুট নিয়ন্ত্রণও খুনের আরেকটি কারণ হিসাবে কাজ করেছে বলে অনেকের ধারণা। সীমান্তে চোরাচালানের পথঘাট নিয়ন্ত্রণ নিয়ে আনার ও শাহীনের বন্ধুত্বে কয়েক মাস আগে ফাটল ধরেছিল। দুবাই থেকে আসা স্বর্ণের চালানগুলোর সীমান্ত পার করার বিষয়টি দেখভাল করতেন আনার। এজন্য তিনি নিতেন মোটা কমিশন। এই কমিশন বাড়ানো নিয়ে বছর খানিক ধরে সৃষ্টি হয়েছিল শাহীনের সাথে বিরোধ। আর এই বিরোধের পর দুবাই থেকে আসা স্বর্ণের একাধিক চালান গায়েব হয়। অভিযোগ উঠে আনারের বিরুদ্ধে, যার মূল্য অন্তত 200 কোটি টাকা। জানা গেছে মূলত এর জের ধরেই আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়। এসব বিষয় জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, নানা কারণে তিনি খুন হতে পারেন, তদন্ত চলছে। তদন্তে পর্যায়ক্রমে সব বিষয় আসবে। যারা সরকারি কিলিং মিশনে অংশ নিয়েছিল আগে তাদের গ্রেফতারের বিষয়টি গুরুত্ব দিচ্ছি। খুনির তথ্য মতে নেপথ্যরা বের হয়ে আসবে। এই ঘটনায় দায়ের করা আনারের মেয়ে ডরিনের মামলা নিয়েও প্রশ্ন উঠেছে। মামলা দায়েরের আগে নিশ্চিত হওয়া গেছে আনার খুন হয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রীরা শোক জানাচ্ছেন। ভারতও সরকারিভাবে আনার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপরও হত্যা মামলা না হয়ে সেটা অপহরণ মামলা কিভাবে হলো? আবার পরিবার থেকে বলা হয়েছে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন। সেখানে অপহরণের অভিযোগ কি বিচার চলাকালে মামলাকে দুর্বল করতে পারে না? পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বা মরদেহের কোনো আলামত এখন পর্যন্ত উদ্ধার হয়নি। অনেকের কাছেই প্রশ্ন, এগুলো কিসের লক্ষণ? এর পেছনে কোনো রহস্য কি কাজ করছে? আনার হত্যার রহস্য উন্মোচনে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তা অখিলেশ চতুর্বেদীর নেতৃত্বে 2 সদস্যের একটি দল ঢাকায় কথা বলেছেন গোয়েন্দা কর্মকর্তা আর গ্রেফতারকৃত আসামিদের সাথে। দলের অপর সদস্য হলেন অন্তু কুমার। তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রাপ্ত আলামত সহ বিভিন্ন তথ্য বিনিময় করেন। ডিবিও শিগগিরই কলকাতায় ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা করেছে। যেতে পারেন আনারের মেয়ে ডরিনো। সুপ্রিয় দর্শক, সব মিলে আপনার কি মনে হচ্ছে? আনার খুনের সাথে কোনোভাবে আবার পরিবারের কেউ জড়িত নন তো? কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনার কথা। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন ও শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।